আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরার স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পরিসংখ্যানবিদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ প্রশ্নের ধরন কেমন এবং উত্তর কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব এ টু জেড। তো আলোচনা করার পূর্বেই সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অর্থাৎ আমরা এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও আপলোড করি। এই ভিডিওগুলোর সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তো আমরা চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরীক্ষাটি নিয়েছে সেটার পূর্ণমান ছিল 80 এবং সময় ছিল 90 মিনিট। অর্থাৎ 100 মার্কের মধ্যে 80 মার্কের পরীক্ষা, 20 মার্ক হচ্ছে ভাইবার জন্য, আর সময় ছিল 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময়। এর মধ্যে আপনাদের 80 মার্কের অর্থাৎ 80তে আপনাদের অ্যান্সার করতে হবে। তো এখানে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? এটা 1-এর ক। তো উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। খ এর ক্ষেত্রে বলছে সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ দেবর্ষী, এখানে সংবাদ সংযোগবাদ, দেবর্ষী হচ্ছে দেবযোগ ঋষি। এক কথায় প্রকাশ করুন। গতে আছে যা পোতা হয়েছে প্রথিত, যা বলার যোগ্য নয় অকথ্য। তো প্রশ্নের মধ্যে ছিল যা প্রথা হয়েছে এবং যা বলার যোগ্য নয়। এখানে উত্তরের ক্ষেত্রে আপনারা আপনাদের যে উত্তর সেটা দিবেন। অর্থ লিখুন ননির পুতুল, উত্তর হচ্ছে সমবিমুখ। উমত আছে বিপরীত শব্দ লিখুন। অগ্রজ সুন্দর, অগ্রজ হচ্ছে অনুজ, সুন্দর হচ্ছে কুৎসিত অসুন্দর। চয় আছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। কুকর্ম বিরত হও, এটা কারক ও বিভক্তি নির্ণয় করার জন্য বলছে। তো অপদমের সপ্তমী। সংসপ্তক উপন্যাসের লেখককে? উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার। বর্গীয় জতে রেস্তোরাঁ। হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? উত্তর রেস্তোরাঁ ফরাসি শব্দ এবং হরতন হচ্ছে ওলন্দাজ। ঝতে আছে বেশ বাক্যস্য সমাস নির্ণয় করুন। নির্ঝলা, নাইজল যাহাতে বহুব্রী। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ইয়তে হচ্ছে শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী। উত্তরে যেটা হবে ছেলেটি খুব মেধাবী অথবা ছেলেটি অত্যন্ত মেধাবী। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে টিকা লিখুন। পয়লা বৈশাখ, অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় যে সকল টিকা লিখতাম সেই সকল টিকার মতো করে 2 লাইন অথবা 3 লাইন এরকম ছোট আকারে টিকা লিখতে হবে পয়লা বৈশাখের উপরে, অথবা 5 লাইন এমন যেটা হতে পারে। তো ভাব সম্প্রসারণ করুন স্বাস্থ্য শখের মূল। এটাও আমরা আমাদের একাডেমিক লাইফে অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা অনেকেই ভাব সম্প্রসারণ পড়েছি বাংলা দ্বিতীয় পত্রে। তো এই ভাব সম্প্রসারণই এরকম লিখবেন এখানে স্বাস্থ্য সুখের মূল। 4 নম্বরে যেটা আছে এখানে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো বাংলাটা দেওয়া থাকবে, ইংলিশটা আপনারা লিখবেন। সেক্ষেত্রে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উত্তর হবে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। খতে সে হাসতে হাসতে চলে গেল, উত্তরে হবে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। গতে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন অফ দ্য নেশন। ঘতে আছে 10 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 ডেজ। তো আপনাদের নিকট অনুরোধ যে নতুন নতুন ভিডিও আমরা এখানে আপলোড করি এই চ্যানেলটিতে, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলে। তো ভিডিওগুলোর সাথে সাথে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তো উমতে যেটা আছে সেটা হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। এটার উত্তর হচ্ছে ইট ইজ কোয়ার্টার টু 12। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ডোন্ট রান, এখানে যেটা উত্তর হবে ব্ল্যাঙ্ক, যে খালি করে। দ্য রোড, এখানে হচ্ছে অন দ্য রোড। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, এখানে অফ হবে। হি ইজ এ প্রাউড ড্যাশ হিজ ব্লু বার্ড, এখানে ড্যাশের মধ্যে অফ হবে। হু আর ইউ টকিং, এখানে টু অথবা অ্যাবাউট বসবে। ডোন্ট স্মাইল দ্য ফুয়ার, এখানে অ্যাট বসবে, অ্যাট দ্য ফুয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে যেটা উত্তর আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং। এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, আপনারা সেটার সেন্টেন্স মেক করবেন। শব্দ দেওয়া থাকবে, সেখানে সেন্টেন্স মেক করতে হবে। তো শব্দগুলোর সাথে সাথে আপনারা অর্থ লিখবেন। ব্লুবার্ড অভিজাত বংশীয়, অ্যাট 6 and 7 এলোমেলো, বার্নিং কোশ্চান তীব্র বিতর্ক বিষয়, প্রকট সমস্যা। এক্ষেত্রে আপনারা যে সেন্টেন্সটা লিখবেন সেটা হচ্ছে যেমন বার্নিং কোশ্চানের ক্ষেত্রে তীব্র বিতর্কের বিষয়, প্রকট সমস্যা। ফিমেল এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চান নাও। তো এইভাবে সেন্টেন্সগুলোর অর্থ এবং সেন্টেন্স লিখতে হবে বাক্যগুলোর। 7 নম্বর আমরা যেটা দেখবো হচ্ছে মেক 5 সেন্টেন্স অন ইপিআই, অর্থাৎ
ইপিআই এর উপরে 5টি বাক্য লিখতে হবে, আপনারা সাজিয়ে লিখবেন সেটা। এটা আর ভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, অন্য একটা সব বিষয়ের উপর আসতে পারে। 8 নাম্বার হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট টুডেজ এক্সামিনেশন। আজকের পরীক্ষার উপরে একটা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট টুডে এক্সামিনেশন, আজকের পরীক্ষার উপরে একটা পত্র লেখার জন্য সেটা বলছে। তো 9 নাম্বারে যেটা হচ্ছে একটা অঙ্ক আসছে, সেটা হচ্ছে যদি x+1/x=√3 তবে x³ + 1/x³ এর মান কত। তো এখানে উত্তরটা আপনারা ভিডিওটা ফোজ করে দেখে নেবেন। 10 নম্বরে এরকম একটা অঙ্ক আসছে, যেটা হচ্ছে একটি গড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, গড়িটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত। তো এক্ষেত্রে এখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। 11 নম্বরে একটা প্রশ্ন আসছে, উৎপাদক বিশ্লেষণ করুন x² + 4x+1। আর 12 নম্বরে পূর্ণরূপ লিখুন WHO CHCP LDC SDG MBBS, এগুলোর পূর্ণরূপ যেমন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম সবগুলোরই আপনারা এখানে পূর্ণরূপ লিখবেন। 13 নম্বরতে যেটা আছে সংক্ষেপ উত্তর করুন। যেমন সাধারণ গানে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। বাংলাদেশের সাদা সোনা কি? চিংড়ি। বাংলাদেশ সমুদ্র বন্দর কয়টি? 3টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। তরল পদার্থের ওজন একক কি? লিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। ওয়াইফাই এর অর্থ কি? ওয়্যারলেস ফিডেলিটি। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। এবং বাংলাদেশ প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি। এই ছিল আমাদের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওতে দেখে উপকৃত হয়েছেন এবং প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, উত্তর কেমন হতে পারে সেটা একটা ধারণা পেয়েছেন। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।